বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। অস্বীকার যে করবে সে জমিনের নিকৃষ্ট তাজা মুনাফিক। শুধু তাই না, এর সাথে দেশের উলামায়ে কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন। সিলেটের যুবক বাংলাদেশের বিজয়ের পতাকা, শাহজালালের এই জন্মভূমি, এই মাতৃভূমি সিলেট, শাহজালালের এই পুণ্যভূমি, এখান থেকেই বাতিলের পতন হয়েছে, হকের পতাকা উঠছে। ও যুবক, আবার রেডি হইয়া যাও, কোনো ডান নাই বাম নাই। উলামায়ে কেরাম আমাদের যেদিকে দেখুন ডাক দিবে, সিলেটের থেকেই আবার হকের পতাকা নিয়ে যুবকেরা ময়দানে নামার জন্য তৈরি আছো কিনা বলো? নারায়ে তাকবীর। ভাইরা আমার, তৈরি থাকো। উলামায়ে কেরামের ডাক আসবে, জালেমের বিরুদ্ধে ডাক আসলেই ময়দানে নেমে যাওয়া। মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কোন নেতার জন্য না, ইসলামের জন্য। কি? ইসলামের জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, বান্দা তুমি নিজেকে তৈরি করে নাও। জীবনে তো গুনাহ কম করো নাই রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুনিয়া কিছুই না, কই টাকা, কই বাড়ি, কই গাড়ি, কই বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কেউ কাজে আসে না। বিপদ কপাল যদি পুইরা যায়, কেউ বাঁচাবার উপায় রাখে না। কিন্তু উলামায়ে কেরামের বন্ধু বানাইয়া চলো, নবীর আদর্শের মালাটা গলায় লাগায়া চলো। দুনিয়াও তোমার জীবন ধন্য, পরকালেও তোমার জীবন ধন্য। এখনো যারা নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, আলেমদেরকে বন্ধু বানাইতে পারো না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। ওখানে থাকিয়াই তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, তোমার শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি। তুমি কেন পারবা না রে বাবা? তুমি যতদিন পর্যন্ত নিজের মধ্যে নবীর আদর্শ নিয়ে আসবা না, ততদিন পর্যন্ত তোমার দ্বারা এই জমিনে নবীর আদর্শ কায়েম হবে না। তুমি যতদিন পর্যন্ত ইসলামের পরিপূর্ণ আমলের মধ্যে নিবা না, তোমার দ্বারা এই জমিনে ইসলামের পূর্ণতা আসবে না। যতই চালাকি করো, আল্লাহ পাক দুনিয়াদার, অন্তর নষ্ট, বেআমল, এদের হাতে ইসলামের পতাকা দিবেন না। শাহজালালের মতো পাগড়ি লাগাও, হাতে লাঠি নাও, আল্লাহর মোহাব্বতের বন্ধনে নিজেকে তৈরি করো। বিজয় মুসলমানেরই হবে ইনশাআল্লাহ। স্কুলে পড়া কি বন্ধ করবা? আমি বলছি স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, যা করো। স্কুলে পড়িয়া কি নামাজ পড়নেওয়ালা ছাত্র নাই? তুমি পারবা না কেন? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, ব্যবসায়ী, চাকরিজীবী। আল্লাহর কাছে তওবা করো। মরে তো যাবই, মানুষ হইয়া মরি। কি মুসলমান হইয়া আল্লাহর কাছে যেন কিছু পেশ করতে পারি।
আল্লাহ তৌফিক দান করেন। উলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দা যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের মোহাব্বত আর দোয়া নিয়া নিজেকে তৈরি করে নাও। স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না। কলেজে পড়ো, নামাজ বাদ দিও না। চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে, আলেমের পরামর্শ নিয়ে সামনে আগাও। বিজয়ের মালা তোমার আমার গলে আসবে ইনশাআল্লাহ। বুঝার তৌফিক দান করেন। विशाल दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहां तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहां तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी ज़िंदगी तूने। मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ঐতিহ্যবাহী সিলেটের প্রাণকেন্দ্র আলিয়া মাঠে আয়োজিত 3 দিনব্যাপী বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 3 দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম পীর সাহেব চরমনাই, 3 দিনব্যাপী মাহফিলের বিশেষ অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন হজরতুল আল্লাহ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শেখে চরমনাই সহ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা ও বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মোহব্বতে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, কর্তা হবে, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল।
একজন ওয়ার্ডের মেম্বার, ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান, ইউনিয়নের দায়িত্বশীল, সরকার, দেশের দায়িত্বশীল, মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিদের দায়িত্বশীল, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, দুটো হাত দিছিলাম যে ডিউটির জন্য, পালন করেছে কিনা। দুটো চক্ষু দিছিলাম যে ডিউটি পালন করার জন্য, সেই চোখ ডিউটি পালন করলো কিনা। দুটো হাত দিছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম ডিউটির জন্য, এই ডিউটি পালন করলো কিনা। আমাদের এক হাতে আঙ্গুল কতটা? এক একটা আঙ্গুলে দাগ আছে কয়টা? টোটাল 5 আঙ্গুলে কত দাগ? এই দাগগুলো আল্লাহ অনর্থক দেন নাই। বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরেই ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে গুনে 1 মিনিটের আমল করবা। 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা 1 মিনিটের বেশি লাগে না। তোমার এই আঙ্গুলের দাগগুলোরও ডিউটি আছে। তুমি এই তসবিহ পড়ো, যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ডিউটি পালন করছো? তো অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে। তখন আল্লাহ জবান বন্ধ করে হাতকে বলবে, এই হাত কথা বলো, চোখ কথা বলো। আমাদের আপনাদের হাত কি কথা বলতে পারে? বলেন বলেন, পারে না। তা আল্লাহ বলবে হাত কথা বলে, এটা কেমনে হবে? এখান থেকে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়ার বিবেক আর মানুষের ব্রেন যেটাকে বলে অসম্ভব হবে না, আকীদা রাখতে হবে সেই অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব, আমার রব বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আমার আল্লাহ বলেন আমার কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আমার রব বলেন আমার কুদরতে ক্ষমতায়। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার রব যখন আদেশ দিবেন, সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। দুনিয়ার মানুষ যেটা বলে অসম্ভব হবে না, আমার রব বলেন এটা সম্ভব, এটা হবে। এ পাওয়ার কার? এই বিশ্বাস যদি আমার দেশের টুপিওয়ালারা সবাই রাখেন, তাহলে কোনোদিন ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে না। আমাদের সমাজে তো এখন ওলিয়া উলিয়ার বিরোধিতাও চলছে। হ্যাঁ, আমি সারা দেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। রহমতের নবী দুনিয়াতে এসেছেন, মানুষের আত্মা পরিশুদ্ধ করেছেন, কোরআনের তালিমের খেদমত করেছেন,
কোরআনের ব্যাখ্যা শিখাইছেন, প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন, করেন নাই? কথা বলেন না কেন? তাহলে একটা স্টুডেন্ট স্কুল কলেজে পড়ে 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। কেউ যদি 9 সাবজেক্টের মধ্যে 100 করে পায় নাম্বার, এক সাবজেক্টে নাম্বার 20, গোল্ডেন এ প্লাস না ফেল? কোনো সাবজেক্টে 100 নাই, কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33। বলো, ঠিক ইসলাম এরকম। শুধু দাওয়াত এটাই ইসলাম না, শুধু জিহাদ এটাই ইসলাম না, শুধু তাসকিয়া আত্মা শুদ্ধ করা এটাই ইসলাম না, শুধু তালিম ও তারবিয়াত এটাই ইসলাম না। তা ব্যবধানটা কি? এটা ইসলাম কথাটা এমন না, বলতে হবে এটাও ইসলাম। কি এটা ইসলাম না এটাও ইসলাম? যদি বলে তাবলিগ দাওয়াত এটা ইসলাম, তাহলে বাকিগুলো বাদ। আর যদি বলে না তাবলিগ এটাও ইসলাম, তার মানে আরো যা আছে এর মধ্যে এটাও আছে। কথা বুঝেননি? তাহলে ব্যবধান কি? স্বরে ও আর রশ্মি। এজন্য এটা ইসলাম না, এটাও। কেউ বলবে তাসকিয়া আত্মা শুদ্ধি করা এটাও ইসলাম, হ্যাঁ না এটাই ইসলাম? হ্যাঁ, এটা ইসলাম বলার অধিকার রাখে সে যার মধ্যে দাওয়াত ও তাবলীগেরও খেদমত আছে, যার ভেতরে তালিমের খেদমত আছে, তেলাওয়াতের খেদমত আছে, জিহাদেরও কাজ আছে, সবগুলো যার আছে, সে বলতে পারে এই সবগুলোর নাম ইসলাম। তো বাংলাদেশের ভেতরে